এই আপুটাকে চিনতে পেরেছেন? আজকে আমাদের আপনাদের সবার প্রিয় আঁখি পাখি আপু হাই হ্যালো বলে দিচ্ছে। আঁখি পাখি আপু আপু সবাইকে আপু হাই হ্যালো বলে দিচ্ছে। আজকে আপুকে নিয়ে আমরা মেলাতে ঘুরবো, এই রাধিকা মেলাতে, ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা মেলাতে। সবার প্রিয় একটি মেলা রাধিকা, ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা মেলাটা বৈশাখ মাসের 22 তারিখে এই মেলাটা হয়। এই মেলাটাই সবাই আসলে উপভোগ করে। আমরা ছোটকালের থেকে বহু বছর আগের মেলাটা, তো আমরা ছোটকাল থেকে একটানা আমাদের অপেক্ষা প্রতি বছর বৈশাখ মাসের 22 তারিখের পর যে মেলাটা হয়, এই মেলাটাই ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিন্তু এটার এরিয়াটা বহু বড়। তো সবাই এই এরিয়াটা দেখবেন। আসলে আপনাদেরকে এক নজরে ঘুরাই পুরা মেলাটা আপনাদের দেখাবো। আমার সাথে চলুন এবং আঁখি আপুর সাথেও চলুন, আমরা একসাথে পুরা মেলাটা উপভোগ করব এবং দেখব। সো মেলাটা আসলে প্রচণ্ড পরিমাণ সুন্দর এরিয়া নিয়ে কুমিল্লা সিলেটের মহাসড়কের এই মেইন রোডের সামনে এই মেলাটা জমে প্রতি বছরে জমে। কিন্তু আমরা আজকে হঠাৎ করে আঁখি আপুর সাথেও দেখা, তাই আঁখি আপু ব্লগ করতে এসেছে, আমিও ব্লগ করতে এসেছি, দুইজনেই একসাথে দেখা। তাই আঁখি আপু আর আমি মিস করলাম না, আজকের ব্লগটা করে ফেলি। সো আমরা আঁখি আপু আমরা একসাথে ব্লগ করছি। চলুন আমরা দেখি কার ব্লগটা কেমন হয়। সো আমরা দেখুন, আমাদের বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়া জেলার উরসুরা গ্রামে। আমি উরসুরার সন্তান আর আঁখি আপু হলো নিশ্চয়ই আশুগঞ্জের সন্তান। সো আমরা একসাথে ঘুরবো ফিরবো, আজ মাস্তি করব, আমরা এই মেলাটা আজকে উপভোগ করব। আমরা একসাথে ঘুরে ফেরা করছি এবং আঁখি আপুর সাথে আমি সারাক্ষণ ছিলাম। যতক্ষণ আছি ততক্ষণই মেলাটা শুরু করছি, মেলাটা ঘুরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আনন্দ ফুর্তি করছি। আসলে মেলাটা অনেক সুন্দর এরিয়া নিয়ে। আঁখি আপু একটু মাঝে মাঝে লজ্জাও পায়, তাই আমরা একটু এখন নৌকাতে উঠেছি। মেলাতে একটা নৌকা উঠেছে, নৌকাতে আমরা উঠবো। এখানে 40 টাকা করে টিকিট পার পারসন। সো এই মেলাটাতে আমরা আরও অনেক কিছু ওঠার বাকি আছে, সবগুলো আসলে স্বল্পতার জন্য করা যায় না। আসলে এতক্ষণ ভিডিও দেখে না মানুষ, তার জন্য আমি অল্প একটু ভিডিও করলাম। আমি মেলাতে নৌকাতে উঠলাম, অনেক জোরে জোরে চালায়, তা আসলে ভয় লাগে সত্যি কথা, যে আঁখি আপু উঠে নাই এইটাতে। তবে আমরা উঠেছি, আমরা উঠে আমি সব কিছু আপনাদের দেখাবো। আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলার এই রাধিকা মেলাটা, এখানে দেখেন একটা জাদু চলছে। আসলে জাদুর মেলাতে মানে জাদু না থাকলে যেমন কেমন হয়, মেলায় অপূর্ণ থাকে। তাই আমি সবাইকে দেখানোর সব কিছু দেখাই যে মেলাতে দেখেন কত সুন্দর সুন্দর রাইডসগুলো উঠেছে। আসলে আপনারা দেখুন, এটা একটা আনন্দর ভালো লাগার একটা জায়গা। এটাতে হলো 50 টাকা টিকিট। আপনারা যদি উঠতে চান উঠবেন রাধিকা মেলাতে। আর ওইটা হলো আপনার 40 টাকার টিকিট নৌকাটা, আর এটা হলো 50 টাকার টিকিট। আসলে টাকাটা এরকম বেশি না মনে হয়, তবে বাচ্চাদের অনেক আনন্দের জায়গা এটা। নিয়ে এসেছি আপনাদের কাছে, চলে এসেছি যেটা বিভিন্ন আইটেমের 20টা আইটেমের আচার। আমি তার সাথে কথা বলেছি, 20টা আইটেমের আচার সে অনেক পরিশ্রম করে তৈরি করে, এবং রসুনের আচারটা অনেক মজাদার সুস্বাদু। আমি অনেক 2-1টা আইটেম খেয়েছি, আসলে অনেক ভালো লেগেছে। এবং তার সাথে কথা বলেছি, সে অনেক পরিশ্রম করে আচারগুলো তৈরি করে, এবং প্রত্যেকটা মেলাতে সে চলে যায় এই আচারগুলো সেল করার জন্য। সো এখানে স্কুলের ছাত্রীরাও চলে এসেছে অলরেডি, তাদের আত্মীয় স্বজন বাচ্চাদের জন্য তারা নিতে ডেস্কে হান্ডি পাতিল নিতে। এই যে দেখুন পুতুল, যত রকমের পুতুল আছে, কাউকে যদি পুতুল গিফট করতে চান বাচ্চাদের জন্য, সেরকম পুতুলগুলা। আপনারা জানেন মেলাতে প্রচণ্ড পরিমাণ কাঠের মেলা আছে, প্লেন গাড়ি, ডেডুরি গাড়ি আমরা যেটা বলতাম আগে, যেমন সবগুলো আমরা দেখানোর আসলে চেষ্টা করেছি। এখানে বেলুনগুলা উঠতেছে, তো বেলুনগুলা যখন আমি শ্যুট করি তখন সে বলেছে, মামা এটা কি ফেসবুকে দিবেন? আমি কি হ্যাঁ ফেসবুকেই দেবো। তখন বলে যে আমাকে একটা পোস্ট দেন, আমি একটা পোস্ট নেব, একটা সেরকম একটা পোস্ট করে দেখবো যে আমাকে ভালো লাগে কিনা। আমি কাছে দেখাও, সে একটা পোস্ট দিছে, দেখেন কত সুন্দর একটা পোস্টটা। সো তা সে বলতেছে যে মামা বেচা বিক্রি হোক আর না হোক, তবে আমার ভালো লাগছে এই জায়গাটা এসে, তবে পাখাগুলো অনেক সুন্দর দেখতে, তাই না? আসলে আমরা মেলাটা পুরাটা উপভোগ করলাম, আপনাদের সাথে দেখালাম বিভিন্ন আইটেমের সানগ্লাস, কসমেটিক্স এরিয়া যেটা, সানগ্লাস আছে, ঘড়ি আছে, আপনাদের ভালো ভালো চশমা, সানগ্লাস, বিভিন্ন আইটেমের
আছে, আপনারা দেখতে পাবেন। কসমেটিক্স এরিয়াতে এসেছি, সবগুলো আপনারা দেখুন। আর আমরা একসাথে আছি, সব কিছু ঘুরে এক একজন এক এক দিকে চলে গেছি। যার শটটা যারা যতক্ষণ নেই, আমি আসলে আমার শটটার মতো আমি নিয়েছি। এখন দেখুন তেল্লাই আছে, জিলাপি আছে, বিভিন্ন লাড্ডু আছে, আরও ওইগুলো তো ঐতিহ্যবাহী মেলার, এগুলো তো থাকবে। এগুলাবিহীন কোনো মেলা চলবে না আমার মনে হয়, প্রত্যেকটা মেলাতে এগুলো থাকবে। আসলে সবাই আমার ব্লগ দেখে সবাই একটু হ্যালো হাই দিচ্ছে, সবাই ভাবছে যে তাদেরকে ফেসবুকে দেখাবো, আসলে সবাই হ্যালো হাই করছে, এটা তাদের আনন্দ একটা লাগে। আমার ব্লগ যেখানে হয় সবাই একটু আনন্দ করে। সো আমি আপনাদেরকে সব কিছু এরিয়াটা মোটামুটি মেলার দেখাইলাম। আপনারা দেখেন চিংড়ি মাছ ভাজা, এটা বলে ফ্রাই করে চিংড়ি মাছটা ফ্রাইটা খেতে পারেন, খুব ভালো লাগে, সুস্বাদু। প্রত্যেকটা মেলাতে এটা পাওয়া যায়। সো আপনারা, আর আমি বেশি কথা বলবো না আসলে মেলাটা নিয়ে। আর আপনারা প্রতি বছরই বৈশাখের 22 তারিখের মেলাটা ক্রাউন করে রাখবেন। এগুলা হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার রাধিকা গ্রাম একটা, এইটাতে কুমিল্লা সিলেট মহাসড়কে। সো আমি আর বেশি কথা না বলে আমরা এখন চলে যাব। আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন, হেলাল দুলাল মজার ভিডিও, এবং টিকটক আইডি হেলাল দুলাল, এবং জমজ টিভি ইউটিউব চ্যানেল। সো আপনারা ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। আর যদি ভালো লাগে আমাকে আর আকিব আপুকে, তাহলে আপনারা আমাদেরকে দেখবেন। আল্লাহ হাফেজ। আর কিছু আমি আর আকিব আপু বিদায় নিলাম আজকের মতো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, হেলাল দুলাল মজার ভিডিওর সাথে থাকবেন, এবং আমার